শুরু হলো দুদিনের আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস। পল্টন উডেন ফ্লোরে 30 বিশ্ববিদ্যালয় নিয়ে সোমবার শুরু হয়েছে আসরে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে 2 ক্যাটাগরির এই টুর্নামেন্টে। ফেডারেশন সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় খুঁজে পাওয়ার মিশন এই আসর। উদ্বোধনী দিন সহ সভাপতি ওয়াসিফ ফারহান শায়ের, পৃষ্ঠপোষক উর্মি গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ সহ ফেডারেশন কর্তারা ছিলেন পল্টন উডেন ফ্লোরে। এই টুর্নামেন্টটা বাংলাদেশে ফার্স্ট অফ ইটস কাইন্ড, বিকজ পাবলিক প্রাইভেট মিলানো কোনো রেস্ট্রিকশান ছাড়া এত বড় একটা টুর্নামেন্ট এই ফার্স্ট হচ্ছে, এবং এইটাই আমাদের আগায় নিয়ে যাবে। বিকজ বাইরের দেশগুলোয় আমি যখন ইউকেতে ছিলাম এই টাইপেরই টুর্নামেন্ট হইতো, যে সব ইউনিভার্সিটি মিলে। এবং এইটা করে আরেকটা যেটা আমাদের বেনিফিট হচ্ছে, যে এখন ইউনিভার্সিটিগুলোর উৎসাহ পাচ্ছে প্লেয়ারদের স্কলারশিপ নিয়ে তাদের ইউনিতে নিয়ে নিতে। কারণ আপনি জানেন হয়তো যে প্লেয়াররা কলেজের পর আসলে পাথ খুঁজে পায় না কই যাবে, তো সেখানে এরকম একটা ইউনিভার্সিটি যদি নিয়ে নেয় তাদেরও ফিউচারের জন্য ভালো হয়। দেশের কাজ তো সবাইকেই করতে হবে। এখন অন্যান্য স্পোর্টসে হয়তো হচ্ছে, টেবিল টেনিসেও আমরা আসতে পেরেছি, এটা আমাদেরই সৌভাগ্য। কারণ এই খেলাটা অনেক পপুলার একটা খেলা দেশে বিদেশে, এবং এটাকে মানে আরও পপুলার করা বা খেলার মানটাকে বাড়াতে হবে, হ্যাঁ, এবং টুর্নামেন্ট হলেই বাড়বে, যত খেলবে ততই উৎকর্ষ বাড়বে, আর উৎকর্ষতা পাবে। 40তম ন্যাশনাল শেষ হওয়ার পরে কয়েকটা ইউনিভার্সিটি আমাদেরকে অ্যাপ্রোচ করে এই ভেন্যুটাকে বুক করার জন্যে তারা আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট করবে। তো আমি তখন চিন্তা করি যে বিশ্ববিদ্যালয়গুলি কেন করবো, আমরা ফেডারেশন নিয়ন্ত্রণে রেখে এই আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টটা যদি করি সেটা আরও ভাইব্রেন্ট হওয়ার কথা। তো সেই অনুযায়ী আমরা বললাম যে না, তোমরা করো না, আমরাই করব। টেবিল টেনিস ফেডারেশন থেকে এই উদ্যোগটা নেব এবং আমরা করব। প্রথমে পরিকল্পনা ছিল যে জাতীয় পর্যায়ের প্রথম 32 জন প্লেয়ার এই টুর্নামেন্টে খেলতে পারবে না। আমি বললাম যে না, এখন বিশ্ববিদ্যালয়ের যে খেলোয়াড়রা আছে, বিশ্ববিদ্যালয়গুলি চাবে তাদেরকে শোকেস করতে, কাজেই তাদেরকে তাদের সর্বোচ্চ যে সম্পদ আছে সেটিকে প্রদর্শন করার একটা অ্যাভিনিউ করে দিতে হবে আমাদেরকে। কাজেই সবাই পার্টিসিপেট করতে পারবে। তবে আমরা একটা ব্যবস্থা রেখেছি, সেটা হচ্ছে হলে গিয়ে যে দুটো গ্রুপ রেখেছি, দুটো পর্যায়ে রেখেছি। একটা হচ্ছে হলে গিয়ে এলিট গ্রুপ আর একটা লেট গ্রুপ। লেট গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপ থার্ড ফোর্থ এবং এলিট গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপ থার্ড ফোর্থকে আমরা পুরস্কৃত করব।